একদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে মূল্যবৃদ্ধির থেকে কি করে বাঁচানো যায় তার চেষ্টা করছেন, বিভিন্ন রকমভাবে আধিকারিকদের সঙ্গে উনি বৈঠক করছেন এবং কিভাবে রাজ্যের মানুষকে একটু সস্তায় বাজার দেওয়া যায় তার চেষ্টা করছেন। আর উল্টো দিকে প্রধানমন্ত্রী কি করছেন? প্রধানমন্ত্রী কীর্তন করছেন। মূল্যবৃদ্ধি বেশি তো ওনার কি এসে গেল? ওনাকে তো এত দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে না, আপনাকে আমাকে কিনতে হচ্ছে। আমার এবং ওই প্রধানমন্ত্রী যে সাধারণ মানুষের সঙ্গে না থেকে কাদের সঙ্গে আছে সেটা আমাকে বলার আর প্রয়োজন পড়বে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং রাজ্যের মানুষকে কেন এত বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে তা নিয়ে কোশ্চেন করেছেন। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্যের সবজি সেটা বাইরের রাজ্যে চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের রাজ্যের মানুষকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে এবং আমাদের ওপরে একটা মূল্যবৃদ্ধির ঘা চলে আসছে, যেটা আসা উচিত নয়। মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যে আমাদের সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু দিচ্ছেন, আমাদের সরকার কৃষকদের যন্ত্রপাতি কেনার জন্য সাবসিডি দিচ্ছে, সয়েল টেস্টের ফ্রিতে সয়েল টেস্ট করে দিচ্ছে, বিভিন্ন রকম রাসায়নিক পদ্ধতি ব্যবহার করছে, বিনা পয়সায় কি করে কৃষকদের আরও উন্নত পদ্ধতিতে চাষ করা যায় তার ব্যবস্থা করছেন। আর আমার রাজ্যের মানুষই এত দাম দিয়ে কেন সবজি কিনবেন? এই পরিস্থিতি যে কয়েকজন সুবিধাভোগী ব্যবসায়ী দালালের জন্য হচ্ছে সেটা উনি বুঝতে পেরেছেন। সাথে সাথে যে আমাদের রাজ্যের থেকে বাইরের রাজ্যে সবজি চলে যাচ্ছে তার জন্য উনি বর্ডারকে সিজ করতে বলেছেন এবং আমাদের রাজ্যের কতটুকু মজুত আছে শস্য তার একটা তথ্য ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে, যার মাধ্যমে উনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে আগে রাজ্যের মানুষ রাজ্যের ফসল খাবে, তারপর যদি বেঁচে থাকে তাহলে বাইরের রাজ্যে যাবে। আমরা আশাবাদী এই পদ্ধতির মাধ্যমে আমাদের কিছুটা হলেও এই মূল্যবৃদ্ধির ঘাটা একটু হলেও কমবে। এরপর আসি আমাদের প্রধানমন্ত্রীর কথায়। জুমলাবাজ প্রধানমন্ত্রী উনি রয়েছেন ওনার বন্ধু বিজনেসম্যান আদানির সঙ্গে, যে আদানিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ, কেনিয়া বা আমেরিকার সরকার ফ্রড বলেছে। সেই ফ্রডের সঙ্গে রয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশে এই আদানির নামে বিচার পদ্ধতি চালু হলেও আমাদের ভারতবর্ষে কিন্তু এর নামে কোনো বিচার পদ্ধতি হবে না। ইনি সব জায়গায় ফ্রড করে লোককে ঘুষ দিয়ে সব আইন কেস বন্ধ করে দিয়েছেন। আর এই একই রকম ঘুষ দিতে গিয়েছিলেন শ্রীলঙ্কাতে, কেনিয়াতে, বিদেশে, ওখানে গিয়ে ধরা পড়ে গেছে। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে অবস্থা হয়েছে, দেশের বিরোধী দলনেতা যেটা বলছে যে আদানির কেস নাকি খোলা হলে এই নরেন্দ্র মোদীরও নাম বেরিয়ে আসবে। কেউ কেউ আবার বলছে এই প্রধানমন্ত্রী নাকি আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরে এই আদানিকে রক্ষা করবে। উনি আদানিকে বাঁচাতে ব্যস্ত রয়েছেন। ভেবে নিন আমাদের দেশ কিভাবে বিশ্বগুরু হচ্ছে। আর বিশেষ ভিডিওটা বাড়াবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিন, লাইক করার সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত এই নরেন্দ্র মোদীকে নিয়ে আমার কমেন্ট বক্সে আপনারা লিখতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।